সাগর অতি প্রকাণ্ড লবণযুক্ত বিপুল জলরাশি, যা পৃথিবীকে বেষ্টন করে আছে। এর ইংরেজি প্রতিশব্দ ওশেন শব্দের উৎস হল প্রাচীন গ্রিক শব্দ থেকে। স্বীকৃত 5টি মহাসাগরের মধ্যে আটলান্টিক অন্যতম। এটা আমেরিকাকে ইউরেশিয়া এবং আফ্রিকা থেকে বিভক্ত করেছে। পৃথিবীর মোট আয়তনের 5 ভাগের 1 ভাগ হচ্ছে আটলান্টিক মহাসাগর। এটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। এই মহাসাগরের মোট আয়তন 106.46 মিলিয়ন বর্গ কিলোমিটার। এর গড় গভীরতা 1,09,25 ফুটের। উত্তর দিকে উত্তর মহাসাগর এবং দক্ষিণ দিকে দক্ষিণ মহাসাগর। পুয়ের্তো ট্রেন্স হচ্ছে মহাসাগরের সবচেয়ে গভীর এলাকা, যেটি 27,493 ফুট গভীর। গবেষকদের ধারণা, জুরাসিক আমল থেকে আটলান্টিক মহাসাগরের গঠন শুরু হয়। পৃথিবীর মহাসাগরগুলোর মধ্যে আটলান্টিকের বয়স সবচেয়ে নবীন। মেক্সিকোর ইউকাটান উপকূলের অদূরবর্তী কোনো কোনো দ্বীপ আটলান্টিকের সবচেয়ে বড় এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রবাল প্রাচীর। আটলান্টিকের তলদেশ দিয়ে সর্বপ্রথম টেলিগ্রাফের তার বসানো হয় 1866 সালে। কাজে সাহায্য নেওয়া হয়েছিল। ওই সময় বিশ্বের সবচেয়ে বড় জাহাজ দ্য গ্রেট ইস্টার্ন রহস্যময় বারমুডা ট্রায়াঙ্গেল আটলান্টিক মহাসাগরে অবস্থিত। প্রায় একই এলাকা থেকে জাহাজ কিংবা উড়োজাহাজ নিখোঁজ হয়ে যাওয়ার জনশ্রুতি রয়েছে। প্রথম যে মহাসাগর জাহাজ ও বিমানে পাড়ি দেওয়া হয়েছে সেটি আটলান্টিক মহাসাগরে 1919 সালে জন এলকক ও আর্থার ব্রাউন প্রথম বিরতিহীন বিমান চালিয়ে আটলান্টিক অতিক্রম করেন। এতে তাদের সময় লেগেছিল প্রায় 16 ঘন্টা। আটলান্টিক মহাসাগরের সবচেয়ে বড় দ্বীপ হল গ্রিনল্যান্ড। 1912 সালে বিখ্যাত জাহাজ টাইটানিক আটলান্টিকে ডুবে। আটলান্টিকের উপর দিয়ে প্রতি বছর উড়ে যায় শত শত প্রজাতির পাখি। এই অতিথি পাখিগুলো আটলান্টিকের দেশগুলোতে এনেছে জীববৈচিত্র্যের ভারসাম্য। এর মধ্যে আটলান্টিক পাখি হলো অন্যতম। এটি সামুদ্রিক পাখি। আবার ব্যাপার, এ পাখি জলের উপর উড়তে পারে, সাঁতারও কাটতে পারে। এটি এর ডানাকে বৈঠার মতো ব্যবহার করে। পানিতে চলতে পারে। ডানা ব্যবহার করার কারণেই সম্ভবত এদের এই ধরনের চলনকে ওড়ার সাথে তুলনা করা হয়েছে। আর সাঁতার কাটার সময় শুধু পা ব্যবহার করে আটলান্টিক মহাসাগর উপকূলে এদের বসবাস। এছাড়াও আটলান্টিকের তলদেশে বাস করে বহু জানা অজানা বৈচিত্র্যময় মৎস্যজীব ও উদ্ভিদ, মিল, তিমি, অক্টোপাস, লাইট ফিশ, হর্স ফিশ ছাড়াও রয়েছে দুর্লভ কিছু প্রাণী, যেমন জায়ান্ট স্কুইড, গ্লোবিন। ফিলোবসার, প্যাসিফিক ভাইপার, ব্ল্যাক সার্কুয়া, আর সি কিউকাম্বার, জায়ান্ট আইসাপড। আটলান্টিক মহাসাগর নিয়ে গল্প রয়েছে, যেটি অনেককে সত্য মনে করে। মানুষ নয় হারাতে পারে, কিন্তু আস্ত একটা মহাদেশ হারিয়ে যেতে পারে, সে কথা শুনেছেন কখনো? ঠিক এমন রহস্যময় ঘটনা ঘটেছিল অন্য কোথাও নয়, আমাদের এই পৃথিবীতেই। প্রাচীন নথিপত্র সাক্ষী দেয়, আমাদের জানা 7টি মহাদেশ ছাড়াও এককালে আরও এক মহাদেশের অস্তিত্ব ছিল। অথচ বহু চেষ্টায়ও হারিয়ে যাওয়া এই মহাদেশের সন্ধান আজ পর্যন্ত পাওয়া যায়নি। প্রায় 10 থেকে 11,000 বছর আগের কথা। প্রাচীন পৃথিবীতে আটলান্টিক মহাসাগরের মাঝখানে এক মহাদেশের অবস্থান ছিল, যার নাম আটলান্টিক। গ্রিক এদের শব্দের অর্থ অ্যাটলাসের দ্বীপ। আয়তনে এশিয়া মাইনর ও লিবিয়ার মিলিত আয়তনের চেয়ে বড় ছিল মহাদেশটি। জ্ঞান বিজ্ঞানের উন্নত সভ্যতা ক্ষমতাশীল এক জাতির বসবাস ছিল আটলান্টিকের পাশাপাশি।
প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যের কারণে সে সময় ব্যবসা বাণিজ্যের কেন্দ্র ছিল মহাদেশটি শোনা যায় প্রশিক্ষিত একটি সেনাবাহিনী থাকার কারণে আটলান্টিকের শাসকেরা বর্তমানে ইউরোপ আর আফ্রিকা পর্যন্ত তাদের শাসন ক্ষমতা বিস্তৃত করেছিলেন। বিখ্যাত দার্শনিক প্লেটো এসব তথ্য দিয়েছিলেন। তিনি এই তথ্য পেয়েছিলেন বিখ্যাত গ্রিক কবি ও এথেন্সের আইনসভার সদস্য সোলেনের কাছ থেকে। তবে যাই হোক না কেন, বিজ্ঞানীরা আটলান্টিকের তলদেশে এ পর্যন্ত কিছু কিছু নিদর্শন আবিষ্কার করেছেন, যেমন 2টি পিরামিড প্রমাণস্বরূপ একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করেন বিজ্ঞানীরা, আর মুহূর্তেই শুরু হয়ে যায় তর্ক বিতর্ক। এক পক্ষের বিশেষজ্ঞরা মনে করেন এগুলো অতি প্রাচীন কোনো মানব সভ্যতার নিদর্শন। অনেক প্রাচীন আমলে ওই এলাকায় মানব বসতি ছিল। সে জাতির সাংস্কৃতিক বৈশিষ্ট্য অনেকটা 14 শতকে 16 শতকের মধ্যে আমেরিকান এটেস জাতিদের মতো। বর্তমানে আটলান্টিক মহাসাগরের গভীরে কী আছে সেটা জানার চেষ্টা করছেন বিজ্ঞানীদের। একটি দল গবেষণা চলবে আগামী 4 বছর ধরে। বিজ্ঞানীরা বলেছেন তাদের এই গবেষণার উদ্দেশ্য হচ্ছে আটলান্টিক মহাসাগরের গভীরের অজানা পরিবেশ সম্পর্কে ধারণা পাওয়া এবং এই মহাসাগরের স্রোতধারায় যে পরিবর্তন ঘটেছে, জলবায়ুর উপর তা কী ধরনের প্রভাব পড়েছে সেটা সম্পর্কে জানা। তবে মজার বিষয় হলো আটলান্টিক মহাসাগরের মধ্যে ক্যানারি দ্বীপপুঞ্জ অন্যতম লাঞ্জারোতে উপকূলের কাছে সম্প্রতি একটি জাদুঘর স্থাপন করা হয়েছে। সাগরতলে ইউরোপের প্রথম জাদুঘর এটি। সাগরের 15 মিটার গভীরে 300 ভাস্কর্য স্থাপিত হয়েছে। তৈরি করেছেন জেসন কেয়ারস নামে একজন শিল্পী। মূর্তিগুলো লাঞ্জারোতের বর্তমান বাসিন্দাদের তাদের নিত্যদিনের কর্মকাণ্ডের উপর এই ভাস্কর্যগুলি নির্মাণ করা হয়েছে বলা হচ্ছে। যেসব পদার্থ এই ভাস্কর্য তৈরিতে ব্যবহার করা হয়েছে, সাগরের পানি বা জীব বৈচিত্র্যের কোনো ক্ষতি হবে না পানির নিচে, এগুলো 300 বছর পর্যন্ত টিকবে বলে দাবি করা হচ্ছে। অভিনব এই জাদুঘর দেখতে হলে পিঠে অক্সিজেনের টিউব নিয়ে চুবুরির পোশাকে সাগরতলে নামতে হবে। পৃথিবীতে এমন একটি স্থান রয়েছে যেটি এখনো দূষণমুক্ত। সবচেয়ে অবাক করার বিষয় হলো সেখানে রয়েছে এই গ্রহের সবচেয়ে বিশুদ্ধ বাতাস। বিজ্ঞানীরা বলেছেন এখনো এমন কিছু জায়গা রয়েছে যেখানে মানুষের কর্মকাণ্ডের প্রভাব পড়ে। কিছু অঞ্চলে এমন রয়েছে যেখানকার বাতাস মানুষ এখনো বিষাক্ত করে তুলতে পারেনি। সেই স্থানটি হলো আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগরের এই বিশুদ্ধ বায়ুস্তরের অবস্থান মানুষের জন্যই জলবায়ু দ্রুত পরিবর্তন হচ্ছে। এমনকি বিশ্বের বহু অঞ্চলের পরিবর্তনীয় মানুষের কর্মকাণ্ড প্রভাব বিস্তার করছে। সারা বিশ্বে বাড়ছে উষ্ণতা। ভবিষ্যতে উষ্ণায়ন বড় সমস্যার সৃষ্টি করবে বলে জানিয়েছে বিজ্ঞানীরা। এমন পরিস্থিতিতে বিশুদ্ধ বাতাস খোঁজ পাওয়াটা সুখবর বলেই মনে করেন বিজ্ঞানীরা। অস্ট্রেলিয়ার তাসমানিয়া থেকে আন্টার্কটিকার একটি বিস্তীর্ণ অঞ্চল পর্যন্ত জলপথে ভ্রমণ করে সামুদ্রিক স্তর থেকে বাতাসের নমুনা সংগ্রহ করেছিলেন বিজ্ঞানীরা। বায়ুমণ্ডলে শুধু বাতাসের সন্ধান মিলেছে সেই অংশটির সঙ্গে সামুদ্রিক সংস্পৃততা রয়েছে। এই অঞ্চলের বাতাসে কোনো ধরনের ক্ষতিকর রাসায়নিক কণা নেই। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিজনিত কারণে গত 150 বছর সমুদ্র উত্তপ্ত হয়। বাৎসরিক হার সেকেন্ডে একটি আনুমানিক বোমা বিস্ফোরণের সমতুল্য। এক সমুদ্র যে হারে উষ্ণ হচ্ছে তা সেকেন্ডে 3 থেকে 6টি আণবিক বোমা বিস্ফোরণের সমান। গবেষণা প্রতিবেদনে দাবি করা হয় মানুষ কর্তৃক গ্রিনহাউস গ্যাস নির্গত করার মধ্যে দিয়ে যতটুকু যে পরিমাণ উষ্ণতা তৈরি হয় তার 40% বেশি আটলান্টিক সমুদ্র শুষ্ক। আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলো। আমার চ্যানেলে এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ আমি এই চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব আপনার কাছে তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই। আবার হাজির হব নতুন কোনো রহস্যময় ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।